বুঝছেন, গুলশানেই একটা জায়গা যেখানে আমি লাল লাইট, সবুজ লাইট এগুলা কাজ করতে দেখি। এই যে দেখেন অবস্থা, মোটরসাইকেলের অবস্থা দেখছেন, পিছনে লাইট মাইট কিচ্ছু নাই। এটা হচ্ছে FZS। পিছনে লাইটও নাই তো, কিচ্ছু নাই। মানে বুঝতেছে যে মানে যে আশেপাশে পাশে একটা অ্যাম্বুলেন্স থাকলে তো রোগী আরো অসুস্থ হয়ে যাবে। আমার পাশের যে FZX রাইডার ছিল তার তো রীতিমতো মাথা গরম হয়ে গেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বিকাল টাইম, অলমোস্ট গুলশানে আছি আমি। এদিক দিয়ে চলে যাবো হচ্ছে পান্থপথের দিকে আমার জার্মান ক্লাসে। মোটরসাইকেলের ঘুরতে বাজে হচ্ছে 4টা কাটা তো বের হয়ে যাই। অনেকদিন পরে গুলশানে আসছি, কারণটা হলো আমার একটা কাজিন, ছোট ভাই মাদ্রাসাতে পড়ে এখানেই গুলশানের, ওকে দিয়ে যেতে আসছে আর কি। সো আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার একটা আঙ্কেল এই বছরই মারা গেছে, সৌদি আরবে মারা গেছিল এবং তার ডেড বডি হচ্ছে নিয়ে আসা হয়েছিল। দেন চাঁদপুরে যে গেছি আপনাদের সবাইকে আমি জানাইছিলাম, তো তারই ছেলে আর কি ওই বাচ্চা ছেলেটা। তো আব্বুর ছোট ভাইয়ের ছেলে যেহেতু, এজন্য আব্বু ওর হচ্ছে পড়ালেখার দায়িত্ব নিছে। অ্যান্ড আঙ্কেল তো ওকে মাদ্রাসাতেই ভর্তি করা দিয়ে গেছিল, এই মাদ্রাসাতেই। ও হচ্ছে যখন একটু ছুটি পায় তখন হচ্ছে আমাদের বাসাতে আসে। তো কিছুদিন আগে চাঁদপুরে গেছিল, চাঁদপুর থেকে ওর খালু এসে দিয়ে গেছে বাসাতে। আজকে ওকে আমি এখানে দিয়ে গেলাম আর কি। এখন আমি আবার ব্যাক করতেছি, তবে অনেক দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। 4টা বাজে আমার জার্মান ক্লাস, এখন মোটরসাইকেলে ঘুরতে বাজে হচ্ছে 4টা 2। কিন্তু তারপরও রিগ্রেট ফিল হইতেছে না, কারণ অনেকদিন পরে এখানে আসছি তো এই জন্য অনেক ভালো লাগতেছে। আর আসলে দেরি হয়ে যাওয়ার কারণটা হচ্ছে বৃষ্টির কারণে অনেক দেরি হয়ে গেছে। ওয়াও, গাড়িটা তো জোস। আর্মিদের এরকম গাড়ি ছোটবেলাতে অনেক থ্রিলিং লাগতো, এবং এই টাইপের কালারের আর্মিদি কালারের খেলনা গাড়ি অনেক জোস লাগতো। যাই হোক, এমন ঢালার বৃষ্টি হয়েছে, পরে বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি। ভিজছি, আবার রোদ আসছে, আবার ভিজছি, আবার রোদ আসছে, এরকম অবস্থাতে আর কি রাইড করছি। তো এখন একদম পুরোপুরি রোদ উঠে গেছে, আশা করতেছি এখন আর বৃষ্টি হবে না। একদম স্ট্রেট বের হয়ে যাব, স্ট্রেট বের হয়ে মহাখালী ফ্লাইওভার উঠবো, ওইখান দিয়ে জাহাঙ্গীর গেট, দেন পান্থপথের দিকে যাবো আর কি। গুলশানের এদিকে একটা সমস্যা, ডিভাইডার অনেকগুলো তো ভালোই সিগন্যাল টিগনাল লাগে। কয়েকদিন পর এখানে হয়তো ধানমন্ডির মতো ওরকম করে ফেলতে পারে, একদম লম্বা পর্যন্ত কোনো ডিভাইডার নাই, একদম লাস্টের মাথায় একটা ডিভাইডার। ধানমন্ডিতে যেটা করছে আর কি, 27 নাম্বারের ওদিকে একটা, আর আবানি মাঠের সামনে একটা, আর একদম লাস্টে জিগাতলাতে মিনাবাজারের সামনে যেটা ছিল ওইটাকে হচ্ছে বাদ দিয়ে দিছে আর কি। বুঝছেন, গুলশানেই একটা জায়গা যেখানে আমি লাল লাইট, সবুজ লাইট এগুলা কাজ করতে দেখি। যদিও এখানে হচ্ছে পথচারী পারাপারের গ্রিন লাইট উঠে আছে, কিন্তু পারাপারের জেব্রা ক্রসিং এর সামনে একটা মোটরসাইকেল দাঁড়ায় ছিল। যাই হোক, ছেড়ে দিল, লেটস গো, চলেন যাওয়া যাক। গুলশানে একটা লেক আছে, এখানে একটা ব্রিজের ওইখান থেকে দেখা যায়। আর বনানীর ওদিকে একটা সুন্দর বিল্ডিং আছে, বিল্ডিংটার সামনে যতবারই যাই আমি বিল্ডিংটার ছবি তুলি, অনেক জোস। বিল্ডিংটা মনে হয় একটা কর্পোরেট বিল্ডিং, দেখে মনে হয় যেন কোনো বিশাল শপিং মল এরকম কিছু। একটার পর একটা খালি সিগন্যালে আটকাইতেছি, রাস্তার মাথায় যেতে যেতে মনে হয় যেন 20 মিনিট লেগে যাবে এরকম। এই যে ওই লেক, এদিকে একটা ব্রিজ আছে, সামনে আরেকটা আছে ব্রিজ, আবার আরেক সিগন্যাল, কেমন যে লাগে। প্রচুর ডিভাইডার, প্রচুর, জাস্ট একটা দুইটা ব্লক পর পরই খালি ডিভাইডার। এই জন্য হইতেছে সব আটকা যাইতেছে সিগনালে। এই যে এটা হইতেছে সেই সুন্দর ডিজাইনের বিল্ডিং, যেটা আকাশ যখন নীল থাকে তখন আরো জোস লাগে। দাঁড়ায় বিল্ডিংটা ছবি তুলতে ইচ্ছা করতেছে, কিন্তু দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, নর্থ এন্ড এই জায়গাতে, আর বামের এই জায়গাতেই হচ্ছে আমার ভাই জিআরই পরীক্ষা দিতে আসছিল। আমি জিআরই দিব চিন্তা করছিলাম, পরে তো আর দেওয়া হয় নাই। ফার্স্টে ইউএসএ অথবা অন্য কান্ট্রির জন্য ভাবছিলাম জিআরই দিব, পরে দেখছি জার্মানির জন্য লাগবে না, এই জন্য দেওয়া হয় নাই। পরে যদি অন্য কোনো কান্ট্রি যাওয়া হয় অথবা জার্মানির ডিসিশন যদি চেঞ্জ করা লাগে তখন আবার জিআরই দেওয়া লাগবে। আর এখানে কিছু জাম্পিং স্পিড ব্রেকার বানাইছিল, একদম লাস্টে একটা জাম্প দেওয়ার মতো স্পিড ব্রেকার, সংসদ ভবনের সামনে যেরকম, এটা আগে ছিল না। যাক, ফাইনালি কয়েকশো ডিভাইডার পার করার পরে গুলশান বনানী থেকে বের হইতেছি। আর এখন ডান ইন্ডিকেটর দিয়ে দিছি, উঠে যাবো হচ্ছে মহাখালী ফ্লাইওভারে। দেখেন বাসের কি প্রেসার, লেটস গো। তবে বিকালের আলোতে মহাখালী ফ্লাইওভার জোস লাগবে, এবং গোপ্রোতেও দেখতে অনেক সুন্দর লাগবে আশা করতেছি। উঠে বোঝা যাবে কেমন সুন্দর লাগবে আজকে মহাখালী ফ্লাইওভার। এবং মহাখালী ফ্লাইওভারে আসলে অনেকদিন পরে ঢুকছি, জাস্ট এই আমার কাজিনকে দেওয়ার জন্য এদিকে আসা হয়েছে। এছাড়া হচ্ছে ইন্টার্নশিপের জন্য আমি এই রাস্তা দিয়ে যাইতাম, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে একদম পুরো এয়ারপোর্ট রোডে চলে যেতাম, ওইখান দিয়ে টঙ্গী যেতাম। কিন্তু এখন তো আর ইন্টার্ন করতে যাওয়া হয় না, অলসো আমি এখন পর্যন্ত জবেও ঢুকি নাই, এই জন্য মহাখালী ফ্লাইওভার অনেক দিন পরে আসলাম আমি। আরে হঠাৎ করে পুলিশ হাত উঠে দিছে,
এত স্পিডে হঠাৎ করে থামতে অনেক কষ্ট। এই যে থামা দিল, আবার যাইতে দিল, এই মাত্রই এই জিনিসটা হইলো হুদাই। ও যে সামনের মোটরসাইকেলে যে পিলিয়ন বসে আছে হেলমেট ছাড়া, সে হাতে বলছে কি হইলো। আর এই যে এখানে হচ্ছে গোল চত্বর টাইপের ডিভাইডার, এই ডিভাইডার গুলো আসলে খুবই জোস। এবং আপনাদেরকে একটা আপডেট দিই, বিজয় সরণি ফ্লাইওভার থেকে নামার পরে সোজা গেলে তো হচ্ছে তেজগাঁও নাবিস্কো ওগুলা, কিন্তু এখন আপনি সোজা যাইতে পারবেন না, ওইখানে ব্লক করে দিছে। ওইখানে হচ্ছে এখন গোল চত্বর টাইপের ডিভাইডার দিয়ে আপনার যাওয়া লাগবে। ওই ডিভাইডার আগেও ছিল কিন্তু বন্ধ ছিল, এখন খুলে দিছে আর কি। তো এখন ফাইনালি উঠে যাচ্ছি আমি মহাখালী ফ্লাইওভারে। জোস, সব গাড়িটার স্মুথলি চলতেছে, এখন পর্যন্ত জ্যাম ট্যাম দেখতেছি না আমি। আর যেদিন আমি যাচ্ছি ওই দিন শুক্রবার, এর জন্য জ্যাম ট্যাম নাই। আর হাত ছাড়ে দিলে হাত বাতাসে পিছনে চলে যায়, অনেক স্পিডে যাইতেছি। এবং আমার সাথে যারা আছে, আমার পিছে যারা আছে, সবাই এরকম স্পিডে আসতেছে, কেউ আমাকে কোনো চাপ দিতেছে না, এটা ভালো জিনিস। কিন্তু আপনি যদি এয়ারপোর্ট রোডে যান, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, আপনাকে এমন চাপ দেয় পিছন থেকে আর কি। আপনি চাইতেছেন মনে করেন একটু স্লোলি চলতে, ঠিক আছে, কিন্তু আপনারা স্লোলি যাইতে দিবে না, আপনারে 70-80 স্পিডে যাওয়াই লাগবে। পিছন থেকে আপনারা চাপ দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলবে। সো মহাখালী ফ্লাইওভার থেকে এখন নেমে যাব, সোজা চলে যাব জাহাঙ্গীর গেটে। আর যদিও বিকালবেলা, কিন্তু বিকালে রোদের আলোটা নাই, এখনো আকাশ মেঘলা আছে, কারণ একটু আগে বৃষ্টি শেষ হয়েছে। ক্লাস ধরে রাখছি, অটোমেটিক্যালি এমনি নেমে যাব। চাইলে আমি ইঞ্জিনটা বন্ধ করে দিতে পারি, অটো নিচে নেমে যাব। আর যখন ইন্টারনে যাইতাম, ওরে ভাই রে, এখান দিয়ে নামার সময় হচ্ছে নামারও আরো আগে থেকে জ্যাম শুরু হইতো, ঠিক আছে। জাস্ট মোটরসাইকেল চালাই দেখে বেঁচে যাইতাম, সাইডের চিপা দিয়ে আস্তে 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 করে নামতাম। আর তখন আমি মাত্র নতুন মোটরসাইকেল কিনছি, নতুন চালানো শিখছি। ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ে উঠতে এত কষ্ট লাগতো। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতাম, আচ্ছা ফ্লাইওভারে ওঠার সময় যদি মোটরসাইকেল থামানো লাগে তাহলে কি করবো, মোটরসাইকেলের পিছনের দিকে নামতে থাকবে। ওই সময় আমার ফ্রেন্ড বলে যে ইঞ্জিনটা বন্ধ করে দিবা, তাহলে হচ্ছে গিয়ারে রেখে দিবা, তাহলে মোটরসাইকেল আটকা থাকবে। এখন আমি ওরা বলতেছি, আমার তো ইঞ্জিন কিল সুইচ নাই, ঠিক আছে, তাহলে আমি ইঞ্জিন কিভাবে বন্ধ করব উপরে উঠা অবস্থাতে। বলে যে চাবি বন্ধ করে দিবা। তারপর আমি বলতেছি যে আমি এরকম ঝুলন্ত অবস্থাতে আছি, এই অবস্থাতে যদি আমি এক হাত ছেড়ে দিয়ে আরেক হাত দিয়ে চাবি বন্ধ করি তাহলে তো অনেক বিপদ। ও বলে যে এটাই অভ্যাস করা লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই। যারা হোন্ডার সিবিআর চালায়, অন্যগুলা চালায়, ওইখানেও একই অবস্থা, ইঞ্জিন কিল সুইচ নাই। সো ওরকম উপরে ওঠা অবস্থাতেই হচ্ছে ব্রেক ধরতে হয় এবং চাবিটা বন্ধ করতে হয়। পরে আমি টেকনিকটা শিখতে পারছি, ওইটা হচ্ছে পায়ের ব্রেকটা ধরা লাগবে, ঠিক আছে। আপনি যদি পায়ের ব্রেক ধরেন তখন আপনি হাত ছাড়া দিলেও সমস্যা নাই। সো পায়ের ব্রেক ধরা অবস্থাতে আপনি হচ্ছে এবার হাতটা ছুটায়া তারপরে চাবিটা বন্ধ করবেন, আবার ধরবেন, পায়ের ব্রেকটা ছাড়ে দিবেন, গিয়ারে চলে যাবে, এই যে মোটরসাইকেল আটকায় গেল। তো এটাই হচ্ছে টেকনিক আর কি। ওকে, স্মুথলি রাইড করতে করতে সোজা চলে আসছি বিজয় সরণি সিগন্যাল, একটু আটকান লাগবে আর কি। এই যে বলতে না বলতে বিজয় সরণি সিগন্যালের সামনে চলে আসছি আমি। ওইখান থেকে একটু পর্যন্ত আসছে, অত লম্বা না, আশা করি পার করে ফেলতে পারবো, লেটস সি। যাক, বিজয় সরণি সিগন্যাল পার হয়ে গেলাম। এবং আসলে সিগন্যালটা আবার দিয়ে দিত, কিন্তু আমাদের সাথে একটা অ্যাম্বুলেন্স আসতেছিল, তো অ্যাম্বুলেন্সটার জন্য সিগন্যালটা দেয় নাই, ও যাওয়ার পরে দিছে এবং আমি তার পাশে ছিলাম, এজন্য আমিও বের হয়ে যেতে পারছি। যেতে হবে 4টার মধ্যে জার্মান ক্লাসে, কিন্তু বাজে 4:23, যদিও আমি 10 মিনিট আগে রাখি, তারপরও 4টা তো পার হয়ে গেছে, কিছু করার নাই। সো ঢুকে গেছি খামার বাড়ি যাওয়ার রাস্তাতে, এখান দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে চলে যাব। কারণটা হচ্ছে আমি যদি ওদিক দিয়ে একদম স্ট্রেট যাইতাম ফার্ম গেট দিয়ে, তাহলে পান্থপথ দিয়ে ঢোকা লাগতো, কিন্তু পান্থপথের ওদিকে আসলে আরো জ্যাম খাওয়া লাগতে পারে। এই জন্যই আমি আসলে এদিকের রাস্তাটা বেছে নিছি। এখান দিয়ে গিয়ে হচ্ছে আমার পুরনো আবিষ্কার করা যে শর্টকাট আছে ওইখান দিয়ে যাব। ওই যে দেখছেন কি অবস্থা, উল্টা সিএনজি, উল্টা রিক্সা, যত আছে সব আইসা পড়ছে। সাইডের হেলমেট ছাড়া মোটরসাইকেলে একদম হলার লাগানো। আর আরেকটা জিনিস হচ্ছে পিছনে কোনো নাম্বার প্লেট নাই, লাইটও নাই, ঠিক আছে, লাইটও উঠে ফেলাইছে। এই যে দেখেন অবস্থা, মোটরসাইকেলের অবস্থা দেখছেন, পিছনে লাইট মাইট কিচ্ছু নাই। এটা হচ্ছে FZS। রাতের বেলা সে কেমনে রাইড করে কে জানে, তার পিছনে যদি কোনো গাড়ি চলে বুঝতেই পারবে না যে সে ব্রেক করবে নাকি অ্যাক্সেলারেট করবে। ওয়াও, আকাশটা জোস লাগতেছে আজকে, সংসদ ভবনের সামনে একদম খোলা আকাশ, দারুন দারুন খোলা আকাশ। দিনের বেলাও ভাল লাগে, রাতের বেলা আরো ভাল লাগে। আর মাত্র বৃষ্টি হয়েছে তো এই জন্য গাছগুলা সব একদম সবুজ হয়ে আছে, জোস। ক্যামেরাতে তো আরো সুন্দর দেখা যাওয়ার কথা। ভালো লাগতেছে সংসদ ভবনে রাইড করতে। একটু আগে যখন আমি এদিক দিয়ে আসতেছিলাম তখন অনেক বৃষ্টি পড়তেছিল। তো আমার সাথে যে ছেলেটা ছিল, কাজিনটা, ও হচ্ছে বাচ্চা, অনেক ছোট, বয়স মনে হয় 13-14 এরকম হবে। তো আমার পিছে বসছে, আমি অনেক স্পিডে চালাইতেছি, এই জন্য বৃষ্টি ওর গায়ে লাগতেছে না, কিন্তু সব বৃষ্টি আমার উপরে এসে পড়তেছিল। সুস্থ হয়
এটার কোনো খবর নাই। পিছনে লাইটও নাই তো। কিচ্ছু নাই, মানে ওকে বুঝতেছে যে মানে যে আশেপাশে আমার পাশে একটা অ্যাম্বুলেন্স থাকলে তো রোগী আরো অসুস্থ হয়ে যাবে। আমার পাশের যে FZX রাইডার ছিল তার তো রীতিমতো মাথা গরম হয়ে গেছে। আর মাথা গরম হয় স্বাভাবিক, ওরা এইভাবে রাস্তায় চলতেছে। যাই হোক, জ্যামটা পার হয়ে কথা বলি। যাক, ফাইনালি একটু জ্যাম থেকে পরিত্রাণ পেলাম। আসলে জ্যাম লাগছে হচ্ছে 27 নম্বরের জন্য, যেটা আমি বলতেছিলাম। সব গাড়ি 27 নম্বরে ঢোকার জন্য বাম দিক থেকে আস্তে 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 জ্যামটা লাগাইছে। সবাই যাবে ডানে, কিন্তু সবাই বামে এসে জ্যামটা লাগাইছে। এই যে দেখেন, এখন কিন্তু মোটামুটি খালি আছে। আর ওই যে হলারওয়ালা যে মোটরসাইকেল, পিছনে লাইট নেই, কিছুই নাই। আমি ওই যে ওই আঙ্কেলকে যেটা বলতেছিলাম, FZX রাইডার আঙ্কেলকে বলতেছিলাম যে পাশে যদি কোনো অ্যাম্বুলেন্স চলে, তো অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী তো আরো অসুস্থ হয়ে যাবে, মরেও যেতে পারে এরকম সাউন্ডের ঠেলায়। আর যখন স্কুল কলেজের পাশে দিয়ে যাবে তখন তো অবশ্যই ক্ষতি হবে। ওই যে কল চলে আসছে রে অলরেডি জার্মান ক্লাস থেকে। এখন আমি ধরবো কেমনে কল এই জ্যামের মধ্যে? কিছু করার নাই, বাচ্চা থাকুক। বাট জিনিসটা হচ্ছে, জার্মান ক্লাসে A2 লেভেল স্টুডেন্ট খুবই কম, মাত্র 4 জন। তো 4 জনের ভিতরে যদি অ্যাটলিস্ট 2 জন আসে তখন ক্লাসটা নেওয়া যায়, কিন্তু যদি শুধুমাত্র 1 জন আসে তখন তারা ক্লাসটা ক্যান্সেল করে দেয়। হয়তো জাস্ট 1 জন এসে বসে আছে, আর কল না ধরলে আসলে মাইন্ড করে। আমি অ্যাকচুয়ালি তাদের রেগুলার স্টুডেন্ট, আর একটা মেয়ে আছে। এই 2 জন হচ্ছে রেগুলার যায়, আর বাকি আরো যে 2 জন আছে তারা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। এখন মনে করেন ওই মেয়েটা এসে বসে আছে আর আমি কোনো রেসপন্স করতেছি না, এই যে এখন জ্যামে বসে আছি, তাহলে তো তাদের কাছে জিনিসটা বিরক্ত লাগবেই। আজকের ভিডিওতে আমি কোনো টিউটোরিয়াল অথবা টিপস টাইপের কিছু আলোচনা করলাম না। আজকে জাস্ট ছিল অনেকদিন পরে আমি গুলশান থেকে আসলাম এবং মহাখালী ফ্লাইওভারটা আপনাদেরকে অনেকদিন দেখাই নাই, তাই দেখা দিলাম, এবং একটা সলো টাইপের রাইড ভিডিও। এবং ভাবছিলাম পুরো ভিডিওটাই একদম স্মুথ যাবে, যেহেতু শনিবার জ্যাম ট্যাম তেমন থাকবে না। কিন্তু ধানমন্ডির দিকে এসে এমন যন্ত্রণা যে পোহাইতে হবে এটা আমি বুঝি না। আমি ভাবছি হয়তো 4:15 ভিতর চলে যাব, কিন্তু এখন 4:30 বেশি বাজে আর কি। হোয়াটএভার, আজকে ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching for the first time you can kindly subscribe. তো সিন নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।